আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শত্রুকে কঠোর শাস্তি দেওয়ার একটা তদবির, যেটা হচ্ছে একটা ভয়ঙ্কর বান। তো শত্রুকে যদি আপনি কঠোরভাবে শাস্তি দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো শত্রু যদি আপনার অনেক বেশি ক্ষতি করে থাকে, অর্থাৎ শত্রুর ক্ষতি দ্বারা যদি আপনি জর্জরিত থাকেন, তাহলে যদি শত্রুকে আপনি শাস্তি দিতে চান উল্টো, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনি তার উপর প্রয়োগ করতে পারেন। তবে ছোটোখাটো বিষয় নিয়ে শত্রুর উপর এই ধরনের বান প্রয়োগ করা অনুচিত। তো যাই হোক, কারোর যদি বইয়ের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একটা গুরু মন্ত্র দিব, মন্ত্রটা পড়লেই বুঝতে পারবেন। মন্ত্র হচ্ছে: কলেজে হাত বলে মা কালী মারলেন পাতালিবান, থাকবি তুই গোরস্থান হৃৎপিণ্ডে যাবে খসে, না ফুললে করিস তুই ঘা, মহাদেবের পরে অমুক তুই উচ্ছন্ন যা। প্রথমত মন্ত্রটা আপনাকে মুখস্থ করে নিতে হবে পাক পবিত্র অবস্থায়, গুরুর অনুমতি সহকারে মুখস্থ করার পরে আপনি যখন প্রয়োগ করবেন তখন অমুকের জায়গায় আপনি আপনার শত্রুর আসল নামটা বলবেন। আর এমনি মুখস্থ করার সময় আপনি গুরুর অনুমতি সহকারে যখন মুখস্থ করবেন তখন নাম বলার প্রয়োজন নেই, অমুক বলেই আপনি বলবেন। তো এটা প্রয়োগের পদ্ধতি অনেক রকমের আছে। এখন তার মধ্যে একটা পদ্ধতি আমি আপনাদেরকে আজকে জাস্ট বলবো, সেটা হচ্ছে শত্রুর ব্যবহৃত কাপড় লাগবে। শত্রুর ব্যবহার করা কাপড় আপনি অমাবস্যার রাতে যে কোনো দিন সংগ্রহ করে নেবেন। তারপর অমাবস্যার রাতে আপনি ওই কাপড়ের উপর আপনি বসবেন, বসে এই মন্ত্র 108 বার পড়বেন। একবার পড়ে তার নাম সহকারে একটা ফু দেবেন ওই কাপড়ে। ঠিক একইভাবে 108 বার পড়ে 108টা ফু দেওয়ার পরে সেই কাপড়টা অভিমন্ত্রিত হয়ে যাবে। তারপর শত্রুকে কোনোভাবে না জানিয়ে সবার অলক্ষ্যে মানে গোপনীয়তার সাথে আপনি যদি সেই কাপড়টা শত্রুর বাড়ির আশেপাশে, শত্রুর ঘরে পুঁতলে সব থেকে ভালো হয়, না হলে তার বাড়ির আশেপাশে বা চলাফেরা রাস্তায় পুঁতে দেন, তাহলে তার শরীরে বানটা লেগে যাবে। এই বান লাগার ফলে তার কী কী ক্ষতি হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে তার শরীর ফুলে যাবে, শরীরে জ্বালাপোড়া করবে 3 দিন 7 দিন। ঠিক কীভাবে যদি 21 দিন পর্যন্ত যদি ওইটা যদি তার বাড়িতে থাকে তাহলে শত্রু একটা সময় প্রাণে মারা পড়বে। সুতরাং সাবধানতার সাথে প্রয়োগ করবেন, শত্রুকে বুঝে শুনে শাস্তি দেবেন। আর আপনি যদি তার আগে উঠিয়ে ফেলেন সেই কাপড়টা নিজে, তাহলে শত্রু সুস্থ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।